ছোট্ট একটা ছেলে, মুচির ছেলে, নিচু যা, জগতে আপন বলতে কেউ নাই। ছেলেটা চিন্তা করছে আমি তো বৃন্দাবনে যেতে পারবো না, কোনোদিন যাওয়া হবে না আমার। আমি একটু বৃন্দাবনে বর্ণনা একটু শুনি। আর যিনি বৃন্দাবনে গিয়েছিলেন তিনি বর্ণনা করছে, জানো বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা সব বর্ণনা করছে। বৃন্দাবনের বাকি বিহারী দেখলাম দাঁড়িয়ে আছে কালো শশী, মাথায় চূড়া মোহন বাসি, পরনে ধুতি, চরণে আছে সোনার নূপুর। সর্বকিছু বর্ণনা করছে বাবা। এখন যখন সব কিছু বর্ণনা করলো, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনা মাইয়া, গিরি গোবর্ধন, মন্দিরে বাকি বিহারীর বর্ণনা করছে, সবাই শুনছে। আর এই মুচির ছেলেটি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। উনি তো সব বললেন, কৃষ্ণ, কালো শশী, মাথায় চূড়া মোহন বাসি, পরনে ধুতি, চরণে নূপুর, কিন্তু কই চরণে তো পাদুকার কথা একবারও বলল না। আমার কৃষ্ণ বৃন্দাবনের পথে পথে খেলা করে, গরু চড়া, কত রৌদ্রের তাপ, সে তাপে সে খালি পায়ে বৃন্দাবনে লীলা করে, খেলা করে। তা উনি তো সব বললো, কৃষ্ণ চরণের পাদুকার কথা তো বললো না। তাহলে কি কৃষ্ণের চরণে পাদুকা নাই? আমার কৃষ্ণ কত কষ্ট পাচ্ছে, এই রৌদ্রের তাপে তার চরণে কত তাপ লাগছে। আমি যদি একটু কৃষ্ণের জন্য এক জোড়া পাদুকা নিয়ে যেতে পারতাম, কিন্তু কি করব, আমি তো ভিখারি, আপন বলতে কেউ নাই, আমি নিজেই অনাথ, দুবেলা খেতে পারি। পাদুকা তৈরি করতে গেলে চামড়ার দরকার, চামড়া না কিনলে তো আর জুতা তৈরি করা যাবে। আমি মুচির ছেলে, ঠিক আছে, আমি পাদুকা বানাতে পারি, জুতা বানাতে পারি আমি, কিন্তু চামড়া কিনতে হবে, সেই অর্থ তো আমার না। তাহলে কি আমার বাকি বিহারীকে আমি পাদুকা পরাতে পারবো না? কাঁদতে কাঁদতে বাবা তাকিয়েছে নিজের অঙ্গের দিকে। নিজের অঙ্গে একটা ছিল উত্তরীয় বসন, একটা বহির্বাস, একটা মাত্র বসন অঙ্গে আছে। চিন্তা করলো আমার কিছু থাক বা না থাক, এই উত্তরীয় বসন, এই বহির্বাসটা তো আমার আছে। এই বহির্বাসটা অর্ধেকটা কেটে আমার বাকি বিহারীর জন্য আমি এক জোড়া পাদুকা তৈরি করব, কাপড়ের পাদুকা। অর্ধেকটা আমার অঙ্গে থাকবে আর অর্ধেকটা আমার বাকি বিহারীর জন্য আমি পাদুকা তৈরি করব। বাবা ওই কাপড়ের পাদুকা তৈরি করেছে, তৈরি করে পাদুকা দুখানা বুকে জড়িয়ে ধরেছে। বাকি বিহারী, আমি তো চিনি না বৃন্দাবন কত দূর, আমি কি যেতে পারবো তোমার কাছে? এই পাদুকাকে আমি তোমায় পড়াতে পারবো দয়াময়? রাস্তায় বাহির হয়েছে, যাকে দেখছে, যাকে বলে ভাই, বলতে পারো বৃন্দাবন কত দূর? কেউ তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই কোথাকার ছেলে, এখন এসেছে বৃন্দাবনে যাবে। কেউ তাকে পাগল ভেবে তাড়িয়ে দিচ্ছে, আবার কেউ তাকে পথের সন্ধান বলে দিচ্ছে। বাবা ছেলেটি হাঁটতে হাঁটতে একদিন ওই বৃন্দাবনে পৌঁছে গেছে। বাবা ওই ভক্ত যেমন বলেছিল রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড, তার পাশে বাকি বিহারীর মন্দির। ছেলেটি খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেছে, তবে রাত হয়ে গেছে তো। মন্দিরে পুরোহিত বাকি বিহারীকে আরতি করে তাকে শয়নে দিয়ে মন্দিরের দুয়ারটি বন্ধ করে সবেমাত্র সিঁড়ি থেকে নেমে আসছে। ছেলেটি পাদুকা দুখানা বুকে নিয়ে ছুটে যাচ্ছে। বাবা যতই কষ্ট পায়, দুঃখ পায়, পাদুকা দুখানা মাটিতে ফেললো না। কেন জানেন?
যেটা একবার মাটিতে পড়ে যায় সেটা উচ্ছিষ্ট হয়ে গেলে আবার গোবিন্দ সেবায় আর লাগে না। পাদুকা দুখানা বুকে জড়িয়ে ধরে ও পুরোহিত নামছে দেখে ছুটে গিয়ে পুরোহিতের চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি, ও বাবাজি, আমি না অনেক দূর থেকে এসেছি, আমার বাকি বিহারীকে একটু দর্শন করবার জন্য কৃপা করে একটু মন্দিরের দুয়ারটি খুলে দাও। এই এখন রাত কয়টা বাজে? রাত হয়ে গেছে, আমি বাকি বিহারীকে শয়নে দিয়েছি, তাকে শয়ন থেকে জাগানো যাবে না, অপরাধ হবে, তুই কাল আসিস। না বাবা, বড় আশা করে এসেছি, এই পাদুকা দুখানা আমার বাকি বিহারীকে একটু পড়াবো, আমায় তাড়িয়ে দিও না। এই বললাম না অনেক রাত হয়ে গেছে, এখন মন্দিরে দরজা খোলা যাবে না, যা বলছি। না বাবা, তাড়িয়ে দিও না, আমি একবার শুধু ওই কালো শশীকে দর্শন করতে চাই। এত করে বলছি তবু তুই এমন করে আমার চরণ ধরে পড়ে আছিস, যা বলছি। বাবা যখন চরণ ছাড়লো না, পুরোহিত রেগে গিয়ে ছেলেটি বাবা ওই যে চরণটা ধরেছিল এমন জোরে একটা পদাঘাত করেছে, ছেলেটি বাবা ওই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে এসে পড়েছে মাটিতে। পুরোহিত চলে গেছে, ছেলেটি কাঁদছে, বাকি তোমার দর্শন না করে আমি যাব না, এই যত কষ্ট যত দুঃখ হোক এই পাদুকা আমি তোমাকে না পরিয়ে কিছুতেই যাব না। আর ওই মাটিতে ধুলাই পড়ে কাঁদছে আর ডাক দিয়েছে, বাকি বিহারী একবার দেখা দাও। যেই না বাকি বিহারী বলে ডাক দিয়েছে, শয়ন থেকে জেগে উঠেছে আমার বাকি বিহারী মন্দিরে। ওরে কে কে এমন করে আকুলি বেকুলি করে আমায় ডাক দিলি, কে যে আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম? এত আকুলতা বেকুলতা কার? বাকি বিহারী ছোট্ট একটা বালক রূপ ধারণ করে বাবা ওই ছেলেটার কাছে এসে দাঁড়িয়েছে। এই কে তুই? এখানে পড়ে কাঁদছিস কেন? আরে ছোট্ট ওই মুচির ছেলেটা বলে, আরে আগে বলো তুমি কে? এইটুকু তোমার বয়স, এত স্বর্ণালঙ্কার পরে এত রাত্রে বাহির এসেছো, তোমার বাবা মা তোমায় খুঁজছে না? বলে আমার কথা বাদ দে, আগে তুই বলতো এখানে তুই কাঁদছিস কেন? বলে জানো আমি এসেছি আমার বাকি বিহারীকে শুধু একটু পাদুকা পরাবো বলে, কিন্তু কিছুতেই পুরোহিত মন্দিরের দুয়ারটা খুলে দিল না। কত আশা করে এসেছি, পাদুকা দুখানা বুকে নিয়েছে, বাবা কাঁদছে, তার নয়নের জলে পাদুকা দুখানা ধৌত হয়ে যাচ্ছে। ভগবান বলে এখন তো অনেক রাত হয়েছে, মন্দিরের দরজা বন্ধ, তাই এখন তো তুই তো তার দেখা পাবি না। বলছি দেখা না পেলে আমি এখান থেকে যাব। ভগবান বলে দেখ এখন তো আর দেখা পাবি না, দেখ কাজ কর, ওই পাদুকা দুখানা না হয় আমাকেই পড়াইয়ে দে। আমায় পড়ি কেন? তুমি কি আমায় পাগল পেয়েছো? আমি তোমায় পড়াবো কেন? বলে শোন, তুই তো বাকি বিহারীর দর্শন পাবি না, সেখানে পড়ে কাঁদবি, আমাকে পড়িয়ে দিয়ে তুই বাড়ি চলে যা। না, যতই কষ্ট পায় আমি তোমায় পড়াবো না, আমি আমার বাকি বিহারীকে পড়াবো। ভগবান বলে ওরে আমি যদি তোর বাকি বিহারী হয়ে থাকি, না না না, আমি ওই ভক্তের বদনে শুনেছি বাকি বিহারী কালো শশী, মাথায় চূড়া হাতে মোহন বাসি, পরনে ধুতি চরণে সোনার নুপুর, তুমি তো সে আমার বাকি বিহারী নও। সত্যি তুমি যদি আমার বাকি বিহারী হয়ে থাকো,
একবার কৃপা করে আমি যে রূপ দর্শন করেছি, যে রূপের কথা শুনেছি, একবার তেমনি করে তুমি দাঁড়াও এসে আমার এই নয়ন আমি সার্থক করে নেই তোমায় দর্শন করে। ভগবান দেখলো আমার ভক্ত যে বড় চতুর, ওর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ভগবান বলে ওরে আমি তো বলছি তুই আমাকে পড়া। না না না, আগে পাদুকা পরাবো, তবে আগে তেমনি করে দাঁড়াও এসে, আগে এমনি করে, আগে তেমনি করে দাঁড়াও এসে, আগে তেমনি করে দাঁড়াও এসে, তোমার ওই রূপ দর্শন করে জনম ধন্য করি, আগে তেমনি করে দাঁড়াও এসে, ওই রূপ দর্শন করে ধন্য করি, আগে তেমনি করে এসে দাঁড়াও এসে। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ওই কালো শশী বাকি বিহারী আমার এসে দাঁড়ালো। ছোট্ট ছেলেটি আমার ভগবানের রূপ দর্শন করে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ভগবানের চরণে। ভক্তের নয়ন জলে ভগবানের চরণ ধৌত হয়ে যায়। ওরে ভক্তরি, তুই অমন করে আমার চরণে পড়ে কাঁদিস না। তুই এত দূর এলি আমায় পাদুকা পরাবি বলে, অমন করে আর কাঁদিস না রে। একবার আয় পাদুকা পরাবি, আয় নিতাই গৌর হরি বল। পরিয়ে দে। পাদুকা দুখানা যখন পরিয়ে দিচ্ছে বাবা, চরণ দুখানা পেয়ে কেঁদে বলে দয়াময়, আরে আমার এই জীবনে আর চাওয়ার কিছু না, যে আমি তোমার চরণ পেয়েছি। দয়াময় বলে তুই তো আমার জন্য পাদুকা নিয়ে এলি, তবে আমি তোকে কি দেব বল? প্রভু চাওয়ার কিছু না, আশীর্বাদ করো। এমনি ভাবে প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো। বাবু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণ ছাড়া
আকুলি ব্যাকুলি করে যদি কেউ ডাকতে পারে ভগবান কি না এসে থাকতে পারে। তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্প। আরে